নমস্কার বিবর্ষা পূর্ব নিউজ আপডেটে আপনাদের স্বাগত। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাবড়ার বিভিন্ন জায়গায় উদযাপিত হলো নানা অনুষ্ঠান। হাবড়া শ্রী চৈতন্য কলেজেও ভাষা দিবস পালন করলেন ছাত্রছাত্রীরা। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাবড়ার বিভিন্ন জায়গায় শহীদদের স্মরণ করে আয়োজন করা হয়েছিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের। টুনিঘাটা পিপলস মুভমেন্ট অফ হিউম্যান রাইটস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে টুনিঘাটা থেকে কাশীপুর মোড় পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা টুনিঘাটা পিপলস মুভমেন্ট অফ হিউম্যান রাইটস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সকালে শোভাযাত্রা করেছি। আমরা সারিবদ্ধভাবে আমাদের এই অফিস থেকে অর্থাৎ টুনিঘাটা এই অফিস থেকে কাশীপুর আমপাড়া মোড় পর্যন্ত, আবার উল্টো দিকে এই গৌরগঙ্গ রোড ধরে রুদ্রপুর তেঁতুলতলা পর্যন্ত শোভাযাত্রা করেছি। হাবড়া নান্দনিকের পরিচালনায় এই দিন উদযাপিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। ভাষা দিবস হচ্ছে মূলত বাংলাদেশে এটা প্রচণ্ড রকমভাবে উৎসবরূপে পালিত হয়। আমরাও তার বাইরে নই, আমরা উভয় দেশ বাংলা ভাষায় কথা বলি। আমরা তাই ওদের সাথে হাতে হাত মিলিয়ে গলায় মিলিয়ে আমরা এই অনুষ্ঠানটা পালন করছি। এই ভেবে যারা তাদের জীবন ত্যাগের আত্মত্যাগের মধ্যে দিয়ে বাংলা ভাষাকে আন্তর্জাতিক মর্যাদা দিয়েছে এবং বাংলা ভাষাকে কেন্দ্র করে মূলত আজকের যে অনুষ্ঠান সেটা কিন্তু আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছে। হাবড়া শ্রী চৈতন্য কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রত্যেক বছরের মতোই যেমন প্রত্যেক বছর আমাদের এখানে ভাষা দিবস পালন করা হয়, তেমনি এবারও আমরা সেটা পালন করেছি। যেমন আগের বারের মতোই, যেমন নাটক হয়েছে, গান হয়েছে, আমাদের যতটা চেষ্টা করা ততটা চেষ্টা করেছি। আমরা প্রত্যেকবারই চাইছি প্রত্যেকবারের থেকে প্রত্যেকবারটা ভালো করার, যেমন নেক্সটবারও চাইবো এবার থেকে আরও বেশি ভালো করার। সঞ্চয়ের রিপোর্ট হাবড়া। কাঁটাতারের বেড়ায় ঘেরা সীমান্তে আন্তর্জাতিক বাংলা ভাষা শহীদ স্মরণে বনগাঁ পেট্রাপোল বেনাপোল সীমান্তে এক হলো দুই দেশের মানুষ যাদের মাতৃভাষা বাংলা। ছেলেহারা সব মায়ের অশ্রু করায় আমি কি ভুলিতে পারি 1952 সালের 21শে ফেব্রুয়ারি বনগাঁর বেনাপোল ও পেট্রাপোল সীমান্তে ভাষা শহীদদের স্মরণ করে একই সাথে দুই দেশের মানুষ শ্রদ্ধা জানালেন আন্তর্জাতিক ভাষা দিবসকে। বাংলা ভাষার টানে সৌজন্য বিনিময়ের মধ্য দিয়ে এক হলো দুই দেশের মানুষ। একই সাথে একই মঞ্চে দেখা গেল এ রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাংলাদেশের জলসম্পদ দপ্তরের মন্ত্রী ইসমত আলা সাদাক সহ বহু বিশিষ্টজনকে। দুই বাংলার একই সাথে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। হাত কেন ধরতে পারি, ব্যবসায়িক ক্ষেত্রে দুই বাংলায় এগিয়ে যেতে পারি। আমার মাঝে মাঝে আমরা বেনাপোলে আসি, বেনাপোল পেট্রাপোল, তখন আমার মনে হয় এই কাঁটার তারটা কেন রয়েছে, কাঁটাটা খুলে যাচ্ছে, আমরা পরে যাই না, ঘুরে আসি। আমাদের ভাই ওপারে যেন আমরা বসবাস করি, ওপারে আমাদের দাদা, কারো দিদি, কারোর বোন, কারোর কাকা, কারোর মামা সব রয়েছে ওপারে। আর আজকে দেখছেন না, আমরা যখন এখানে করছি, এই পবিত্র দিনটাকে পালন করছি, তখন আমাদের অত্যন্ত প্রিয় নেত্রী, বাংলার জনমানুষের মুক্ত প্রতীক, ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেখ হাসিনার সাথে এখন সভা করছে। শেখ হাসিনার সাথে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের মন্ত্রী ইসমত আলা সাদাক। আমাদের জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেই সঙ্গে শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের ও নির্যাতিত মা বোনদেরকে। পূর্ব নিউজের জন্য কাছের সঙ্গে রিপোর্ট। 21শে ফেব্রুয়ারি
ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা শহীদ দিবসে পূর্বী বাংলার বিশেষ শ্রদ্ধার্ঘ্য ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো। একটি ভাষার জন্য শহীদ হওয়ার ইতিহাস পৃথিবী জুড়ে বিরল। একটি ভাষার জন্য শহীদের রক্তদান এ যেন বাংলার রক্তদান, বাঙালির রক্তদান। ছেলেহারা সব মায়ের কান্না ভুলে প্রতিশ্রুতি আর প্রতিজ্ঞা জ্ঞাপনের ২১ বাংলা আজ আন্তর্জাতিক ২১। সারা পৃথিবী জুড়ে বর্তমানে ১৯ কোটি লোক কথা বলে এই বাংলায়, বাংলা ভাষায়। পৃথিবীতে ভাষার স্থানে বাংলা ভাষার স্থান চতুর্থ। যদিও বাংলা ভাষার আন্দোলনের শুরু বিদ্যাসাগরের আমল থেকে, তবু রক্তের ধুলিতে ভাষার জন্য শহীদ হওয়া রফিক, সফিউর, সালাম, বরকাত, জাব্বার তোমাদের আজও আমরা ভুলিনি। গত 18 দিন ধরে 52 রক্তে রাঙানো ২১ মঞ্চ প্রাঙ্গণে বাংলার মানুষের মহান আন্দোলনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলে, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। যে শিশু আর কোনোদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর কোনোদিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ ঠেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকা এসেছে বলে উত্তম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না, যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল, সে অসংখ্য ভাই বোনের নামে আমার 1000 বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত, সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি। যারা আমার অসংখ্য ভাই বোনকে, যারা আমার মাতৃভাষাকে নির্বাসন দিতে চেয়েছে, তাদের জন্য আমি ফাঁসি দাবি করছি। সেই সব শহীদ ভাইরা আমার, যেখানে তোমরা প্রাণ দিয়েছ, যেখানে 1000 বছর পরেও সেই নিস্তব্ধতার মধ্য থেকে তোমাদের কণ্ঠস্বর, স্বাধীনতার বলিষ্ঠ চিৎকার ভেসে আসবে, তোমাদের আশা অগ্নিশিখার মতো জ্বলবে প্রতিশোধ এবং বিজয়ের আনন্দে। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতার সেই লাইনটা আজও বাংলার তরুণদের মুখে মুখে। ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো। অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। রাখি যেমন ঝিনুক কলসের আবরণে মুখ দর্শক, তেমনি তোমার গভীর ছোঁয়া, তেমনি তোমার গভীর ছোঁয়া, ভিতরের নীল বন্দরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি।
হৃদয় জুড়ে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, ইকিউ মানে ভূমিকম্প রোধী, আর সিআর এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। শীত বস্ত্রের বিপুল স্টক। নিউ ফ্যাশন কর্নার, কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Parents, are you looking for a school with a heart? Where together we make learning a joyful discovery? St. Stephen's School, Habra, Diocese of Barakpur, CNI, 183 Jashore Road, opposite of Desh Bondhu Park, North 24 Parganas, Habra 743263. An English medium co-educational school following ICSE syllabus through trained and experienced teacher, which is fully equipped with science laboratories, library and computer laboratory. Bus services are available from scheduled pickup points. Admission open for the academic session 2015 to 2016. Prospectus and admission forms are available for classes pre-nursery to 9 on payment of ₹315 cash from the school office between 9:30 am and 12:30 pm on working days. St. Stephen's School, Habra. Phone number 03216 238 218 and 9331862182. শীতবস্ত্রের বিপুল সম্ভার। রূপসা নারীর অরূপ রত্ন। পিএন মেডিকেল গলি, হাবড়া। দীপ প্যাথোলজি ও ডায়াগনস্টিক সেন্টারের জন্য সার্টিফিকেট প্রাপ্ত মহিলা ও পুরুষ ফিজিওথেরাপিস্ট এবং প্রেসক্রিপশন পড়তে সক্ষম রক্ত সংগ্রহের জন্য পুরুষ কর্মী চাই। যোগাযোগ 8001853424 8345968763। বাণীপুর ষষ্ঠমুখী সংস্থা জনসহায়ক কেন্দ্রের স্বপ্ন বয়েজ হোমের জন্য সেবক ও সেবিকা প্রয়োজন। স্বামী স্ত্রীদের বিশেষ অগ্রাধিকার। যোগ্যতা মাধ্যমিক পাস। যোগাযোগ 9800030023। সর্বদা দেখভালের জন্য দুজন নিরাপত্তা রক্ষীও প্রয়োজন। যোগাযোগ 9329790005। প্রথম ইন্টারভিউ আগামী 22 ফেব্রুয়ারি। রাজ্য সরকারের উদ্যোগে হাবড়া নৈহাটি রুটে চালু হলো নতুন সিটিসি বাস।
এসপিএসটিসির পরিবর্তে এই রুটে চলবে এই নতুন বাস। এটা ঠিক উদ্বোধন না, এটা হ্যান্ড ওভার হলো আর কি। যেহেতু এখন রাজ্য সরকার এলাকা ভাগ করে দিয়েছে, কোন সংস্থা কোন দিকে চালাবে, এই দিকটায় আমরা চালাবো। কিন্তু এই ডিপো থেকে সাউথ বেঙ্গলের বাসও চলবে, যেগুলো দূরপাল্লার বাস, যেমন দুর্গাপুর ইত্যাদি, সেগুলো যে রুটগুলো ছিল সেগুলো যেমন চলতো সেরকমই চলবে। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছি আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট, সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, স্যানকো, অরবিন্দ ও ব্রাজিলের মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার্স, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নাম্বার 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। সমকাম, বিষমকাম, উভকাম এবং রূপান্তরকাম, এই বিতর্কিত বিষয় নিয়ে ঋষিকেশ মণ্ডলের বিতর্কিত ছবি অচেনা বন্ধুত্ব সম্প্রতি মুক্তি পেল বড় পর্দায়। সমকাম, বিষমকাম, উভকাম এবং রূপান্তরকাম, সমাজের এই বিতর্কিত বিষয় নিয়ে ঋষিকেশ মণ্ডলের বিতর্কিত ছবি অচেনা বন্ধুত্ব প্রায় 4 বছর পরে মুক্তি পেল বড় পর্দায়। এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ইমন, এনা, প্রিয়ম এবং উষসী। অচেনা বন্ধুত্বতে একজন মডার্ন মেয়ের ভূমিকায় দেখা যাবে এনা সাহাকে। আমাকে এখানে একটা ভীষণ মিষ্টি, সিম্পল, ভীষণ সাধারণ একটা মেয়ের ভূমিকায় দেখা যাবে, যে ভীষণ মডার্ন, ভীষণ বড় হয়েছে ভীষণ মডার্ন ভাবে, ভীষণ মডার্ন প্রকৃতি, এবং তার বাবা পেইন্টার, এবং মেয়েকে সেভাবে মানুষ করেছে, মা নেই এই মেয়েটা, এবং এই মেয়েটি অনেক কিছু বোঝে, অনেক কিছু বুঝতে চায় না, কারণ বাবার ভীষণ আদরে। তো এর বোঝা, অবুঝ থেকে বোঝদার হওয়াটাই হচ্ছে এই মেয়েটির ট্রাভেল, এবং সেটা যেভাবে দেখানো হচ্ছে, দিস ইজ মাই স্টোরি এই ছবিতে। এবং মেয়েটি ভীষণ ভালোবাসে নিজের হাজবেন্ডকে, ভীষণ পজেসিভ, ইভেন কোনো পুরুষও যদি তার কাছে আসে আর কি, তাতেও তার অনেক আপত্তি আছে। তো এই মেয়েটি সেরকম একটি মেয়ে, ভীষণ সাধারণ, এবং সে কীভাবে নিজের হাজবেন্ডের পাশে এসে দাঁড়ায় এবং কিভাবে তাকে হেল্প করে এবং সব কিছু কীভাবে বুঝতে শুরু করে, সেটা এই ছবিতে একজন পরিচালকের চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ম। এই ছবিতে আমাকে একজন ডিরেক্টরের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, যেটা আমার স্বপ্ন। আপনি খুব ভালো কথা বলেছেন।
তো এখানে ডিরেক্টর হিসেবে একটা ফিল্ম করছি, যে ফিল্মটার মধ্যে এলজিবিটি সম্প্রদায়কে নিয়ে, আমি এখনো সম্প্রদায় বলছি যদিও বলা আমার পক্ষে অন্তত অনুচিত কাজ, তো ওই সম্প্রদায়কে নিয়ে আমি ফিল্মটা করছি। তার কারণ হচ্ছে ওরা যাতে 8-5টা মানুষের মতো সামাজিক হতে পারে। এই সামাজিক হতে পারার নিয়ে একটা গানও আছে এখানে। আমাদের প্রচেষ্টা, ঋষিকেশের প্রচেষ্টা যে ওই মানুষগুলো যাতে আমাদের 8-5টা মানুষের মতোই ভালোভাবে বাঁচতে পারে এবং তাদের চাহিদা, তাদের স্বপ্নপূরণ যাতে হতে পারে। আমার মনে হয় ফিল্মটা সত্যি অন্যভাবে তৈরি হয়েছে এবং অন্য রকম একটা মানুষের মধ্যে সাড়া ফেলেছেন। আপনাদের সত্যি খুব ভালো লাগবে ফিল্মটা দেখতে। পরিচালকের অদম্য ইচ্ছার কারণে এই ছবিটি মুক্তি পেল, এমনই বক্তব্য ইমনের। এই তো আমার আরেক অচেনা বন্ধু যাচ্ছে, আমাদের ডিরেক্টর। এর জন্যই আজকে অচেনা বন্ধুত্ব, এর জন্য অচেনা বন্ধুত্ব তৈরি হয়েছে। এর বাচ্চা চরম সাহসিকতা, চরম মানসিকতা, এর জন্যই আজকে এই ফিল্মটা পসিবল হয়েছে। এবং এটা এর বাচ্চা, হ্যাঁ আমাদের তো বাচ্চা, আমরা মাসি পিসি বাচ্চাটার, কিন্তু যার বাচ্চা তার থেকে বেশি কেউ ভালোবাসে না। সুতরাং আমরা চেষ্টা করেছি তার বাচ্চাকে যতটা ভালো রাখা যায়। আর লেটস হোপ ফর দ্য বেস্ট, দেখি কি করা যায়, কি হয়। আর স্বনামধন্য খ্যাতি সম্পন্ন প্রায় সকলেই এই ছবির সাথে যুক্ত থাকায় বেশ এক্সাইটেড এই হিরো। জানতে চাওয়া মুখ জিজ্ঞাসায় বাচক বলে ঈর্ষাদুষ্ণ সবাচর বাংলা ব্যান্ডের প্রচুর শিল্পীরা, যারা স্বনামধন্য শিল্পী, যারা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যাদের খ্যাতি ছড়িয়ে গেছে, রূপম দা, সিধু দা, পটা দা এবং অনুপম, চন্দ্রানিধি, উপল দা, তারপর আরও আছেন অনিন্দ দা। এরা সবাই মিলে আমরা যখন কাজটা করেছি, আমার খুব ওই জায়গাটা খুব টাফ লাগেনি। এই কারণেই লাগেনি কারণ গানটা যেমন আপনি বললেন যে গানটা আমার কাজ, সুতরাং গানটা আমি খুব এনজয় করে করেছি। কিন্তু অ্যাক্টিংটা ও যে আমি এতটা এনজয় করে করবো আমি সেটা সিরিয়াসলি আগে ভাবিনি। এবং এই জায়গাটার টোটাল ক্রেডিটটা যায় ঋষিকেশকে, কারণ ও হেল্প করে 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 আমাকে নো অ্যাক্টর থেকে একটা হালকা অ্যাক্টর তৈরি করার চেষ্টা করেছে। এবং আমি চেষ্টা করেছি যতটা আমার তরফ থেকে দেওয়া সম্ভব, আমার পক্ষে করা সম্ভব, আমি চেষ্টা ডেফিনেটলি করেছি। অনেক বাধা অতিক্রম করে এই ছবি রিলিজ হওয়ায় সবচেয়ে বেশি খুশি হয়েছেন কিন্তু এই ছবির পরিচালকই। আমার প্রথম সন্তানকে সেটাই বলবো, আমার প্রথম সন্তান যদি বলি 4 বছর আগে সেটা ইস্যু হয়ে গেছে, কিন্তু বেবিটা রিলিজ হলো আজকে 13 ফেব্রুয়ারি 2015-তে। এমনি বেসিক্যালি আমাদের ক্ষেত্রে, মায়েদের ক্ষেত্রে জানি 10 মাস 10 দিন পর ছবিটার সন্তান রিলিজ হয়, কিন্তু আমার ছবিটা 4 বছর পর রিলিজ হলো। প্রচুর স্ট্রাগল, প্রচুর বাধা বিপত্তি, আলটিমেটলি ছবিটা করতে পেরেছে, সব থেকে বড় সাকসেস। পূর্বী নিউজ জন্য দীপ্তাই রিপোর্ট, কলকাতা। আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্বী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।